পর্যাপ্ত খাবার পানি না দিয়ে হাঁটু গেড়ে বসতে কিংবা হামাগুড়ি দিতে বাধ্য করা হতো সেনাবাহিনীর হাতে বন্দী সাধারণ মানুষকে। নিজেদের মধ্যে সংঘাত বাধাতে সাপসহ বিষাক্ত পোকামাকড় ছেড়ে নির্যাতন করা হতো তাদের। অনেক সময় বাঁশ, লোহার রড, চামড়ার বেল্ট, রাইফেলের বাট, এমনকি বৈদ্যুতিক তার কিংবা মোটরসাইকেলের চেইন দিয়েও মারা হতো তাদের। সেনাবাহিনীর হাতে নিপীড়নের শিকার এমন বেশ কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে এভাবেই মিয়ানমার জান্তার নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়েছেন দেশটিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান জেমস রোডহেভার। বলেন, দেশের শাসন ব্যবস্থা কুক্ষিগত করে রাখতে সংকটকে পুঁজি করে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে বৈধতা দিয়েছে জান্তা সরকার। The introduction of animals such as snakes or insects or other wild animals in order to provoke fear and terror in individuals. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয় বলছে, সেনা শাসন বিরোধী ও জাতিগত এই সংঘাতে এখন পর্যন্ত ৫,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রাণ গেছে ২৫০০ বেসামরিক নাগরিকের। শত শত মানুষের মৃত্যু হয়েছে বিমান আর আর্টিলারি হামলায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীতে প্রশিক্ষণের জন্য গ্রেফতার করা হয়েছে ২৭,০০০-এর বেশি মানুষ। এর মধ্যে বাবা মা খুঁজে না পাওয়ায় যেসব শিশুদের তুলে নেওয়া হয়েছে তারা আর পরিবারের কাছে ফিরতে পারেনি। নির্যাতন করে জিজ্ঞাসাবাদ করা, ভুল চিকিৎসা সহ নানা কারণে এদের মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। Credible sources indicate that at least 1,853 have died in custody, including 88 children and 125 women. যদিও এই প্রতিবেদন প্রকাশের পর কোনো মন্তব্য করেনি মিয়ানমারের সেনাবাহিনী। আরেকটি মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, সেনা অভ্যুত্থানের পর দেশটিতে ৫,৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। জাতিসংঘ বলছে, মিয়ানমারের এই মানবাধিকার লঙ্ঘনের অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়া উচিত। ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা ও গণহত্যা নিয়ে দেশটির বিরুদ্ধে তদন্ত চলছে আন্তর্জাতিক বিচারিক আদালতে। ২০২১ সাল থেকে দেশটিতে সংঘাত সহিংসতা চরমে পৌঁছেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর থেকেই দেশটির সীমান্ত এলাকাগুলোতে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত বেড়েই চলেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।